নমস্কার বন্ধুরা, অনুরাগের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আবার এসে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে আজকে আপনাদের দেখাবো বেলের শরবত করে। এই দেখুন, আমি বেল নিয়েছি, এই বেলের শরবত করে আপনাদের দেখাবো। এই বেলের শরবতের জন্য লাগছে, আমি অর্ধেকটা লেবু নিয়েছি, দুটো লেবুর পাতা নিয়েছি, এখানে আমি একটু চিনি নিয়েছি, চিনিটাকে আমি পেস্ট করে নিয়েছি। তাহলে বন্ধুরা চলুন বেলের শরবত কী করে করা যায় সেটা আপনাদের দেখায়। বেলটা এখন আমি একটা ভাঙবো, ভেঙে তারপর শরবত করে দেখাবো আপনাদের। এই দেখুন বন্ধুরা, বেলটাকে আমি সুন্দরভাবে ভেঙে নিয়েছি। এখন চামচে করে চেঁচে আমি এই বাটিতে আপনাদের দেখাই, যে এই বাটিতে করে নেব। বন্ধুরা, এই বেলের শরবত দুর্দান্ত লাগে, খুব ভালো লাগে। আপনি রোদে থেকে আসুন, বাইরে থেকে কোথাও আসুন, এসে আপনি বেলের শরবত খান। বেলের শরবতে যেমন শরীরের পক্ষে উপকার, তেমন গরমের থেকেও উপকার। এতে আপনার ধরুন পায়খানা হচ্ছে না, এই বেলের শরবত করে খেয়ে নিন 2 গ্লাস 1 গ্লাস, দেখুন আপনার সুন্দর পায়খানা হয়ে যাবে বা পটি হয়ে যাবে। বেল তো ধরুন এটা পাকা বেল, আমরা কাঁচা বেল, আমার বাবা যখন ধরুন আমরা যখন ছোটো ছিলাম তখন আমার বাবা চাকরি করতেন, সিভিল হসপিটালেই চাকরি করতেন, কিন্তু হসপিটালের পিছনে একটা বড় গাছ ছিল। সেই গাছে সবাই মিলে, স্টাফের সবাই মিলে তখন এই বেল কেবল ধরুন একটা একটা পাকতে ধরেছে, সেই রকম ধরনের বেলগুলো সব পেরে নিয়ে আসতো। নিয়ে এসে আমরা কি করতাম, পাকা যেটা হতো খেতাম, কিন্তু রাত্রিবেলায় আমার মা কী করতো, এই বেল বড় একটা লোহার কড়াইয়ে, আমরা জনে জনে ধরুন 4-6জন ছিলাম, 6টা বেল সেদ্ধ করতে দিল। 6টা বেল রাত্রিবেলায় সুন্দর সেদ্ধ করে রেখে দিল। সকাল হলেই কিন্তু আমাদের মুখটা ধুয়েই একটা করে বেল হাতে ধরিয়ে দিত। বন্ধুরা, যে এত সুন্দর লাগতো সত্যি, সকালবেলায় আপনার এই যে বেলের সেদ্ধ বেল খেতে যে এত সুন্দর, বিছুনগুলো আঠাগুলো পর্যন্ত তিতো লাগতো না, এত ভালো লাগতো। আমি আবার বিছুনগুলো চুষে চুষে খেতাম বাদামের মতো কুটকুট কুটকুট করে, সত্যি খুব ভালো লাগতো। তাই বেল এত উপকারী, মানুষের পক্ষে, শরীরের পক্ষে খুবই উপকারী। বেল একটা অসাধারণ অসাধারণ জিনিস, যেদিকে বলতে যাব সেদিকে কম হবে। বেল এত ভালো জিনিস। দেখুন বন্ধুরা, এটাকে এই যে বিছুনগুলো আছে, বিছুনগুলো আমি সম্পূর্ণটা জলের মধ্যে মেখে নেব। মেখে নিলে বিছুনগুলো আলাদা করে নেব। বন্ধুরা, এই দেখুন এটা রাখলাম, এই শাঁসটাও কিন্তু আপনি খালি মুখে শরবত না করে আপনি এমনি খেয়ে দেখবেন, চামচে করে তুলে দুর্দান্ত লাগে। তাই এই বেলটা রেখে দিলাম, এটা শরবত করব না, এটাকে চামচে করে গোটায় খাওয়া হবে। এই গরমের সময় ধরুন আসলেন, হ্যাঁ, তারপরে যদি পেয়ে যান আপনি এরকম ধরনের শরবত, তার মধ্যে একটু লেবুর পাতা থাকবে, সেন্ট, আহা, দুর্দান্ত লাগবে। সিজনের ফল 12 মাস তো পাওয়া যায় না, বেল 12 মাস পাওয়া যায়। ছোটো ছোটো বেলগুলো আবার মোরব্বা খেতে হেভি লাগে বন্ধুরা, আমি করেছি দেখবেন, হেভি লাগে খেতে বেলের মোরব্বা, কাঁচা বেলের মোরব্বা খুব সুন্দর লাগে খেতে, একটা মুখের রুচি আসে। বেলের মোরব্বা করে যদি আপনার রোজ সকালে একটা পিস করে খান, মানে আপনার মুখে একটা রুচি আসে সুন্দর। তারপরে তো বললাম সকালবেলা উঠেই আপনার সুন্দর পটি হয়ে যাবে, কিন্তু আবার মুখে সুস্বাদু আসে। বেল আপনি সবসময় খেতে পারেন। বেলের গুঁড়ো বিক্রি হয়, কুশি কুশি বেল, ছোটো ছোটো বেলের গুঁড়ো করে শুকিয়ে সুন্দর পেস্ট করে দেখবেন বিক্রি করে। বেল এত উপকার জিনিস।
দেখুন সুন্দরভাবে আমার মাখা হয়ে গেছে বেলটা জলের সঙ্গে, কিন্তু এবার ছেঁকে নেব আমি। ছেঁকার জন্য দেখুন এই যে বড় নেটটা একটু বড় বা একটু ঘনও আছে, এটাতে করে সুন্দরভাবে আপনার ছেঁকা হয়ে যাবে। আমরা যে সকালে সেদ্ধ বেলটা খেতাম, এটা কিন্তু শরবত করতাম না, এমনি ভেঙে ধরুন এরকম চামচে করে সুন্দর মুখটা ধুতে দেরি সব ধরেই দিত হাতে, একটা করে বেল খেয়ে নাও, বেল খেয়ে তারপরে পড়তে যাও। আমরা বেল খেয়ে পড়তে যেতাম, পেটটাও ভরা থাকবে, আবার সুন্দর উপকার জিনিস খেয়ে নিতে সত্যি খুব ভালো লাগতো খেতে। এই দেখুন বন্ধুরা, বিছনটা আর শাঁসটাও দেখুন এই যে সুন্দর চলে আসলো, সুন্দরভাবে ছাঁকা হয়ে গেল। এই দেখুন কত সুন্দর। এই দেখুন বন্ধুরা, এখন এই যে আমি চিনিটাকে পেস্ট করে নিয়েছি। এই দেখুন আমি 2 চামচ মতো, চামচটা আমার বড় তাই 2 চামচ মতো আমি চিনির পেস্ট দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নেড়ে নেব যাতে চিনিটা বেলের সঙ্গে মিশে যায়। বন্ধুরা এইবার কিন্তু এই দেখুন লেবুটাকে আমি দানাগুলো বের করে নিয়েছি, এই দেখুন দিয়ে দিলাম। তারপরে এই যে লেবুর পাতাটাকে একটু এরকম ডুলে দেবো। হ্যাঁ এই দেখুন কত সুন্দর একটা সেন্ট, লেবুর পাতারও সেন্ট একটা খুব সুন্দর সেন্ট বন্ধুরা। দেখবেন লেবুর পাতাটা একটু ডলে হাতে নাকে শুকে দেখবেন, খুব সুন্দর সেন্ট। বন্ধুরা দেখুন আমার সুন্দর শরবতটা রেডি হয়ে গেল। এখন আমি গ্লাসে ঢেলে আপনাদের দেখাবো। তার আগে আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। দুর্দান্ত হয়েছে বন্ধুরা, দুর্দান্ত, হেভি হয়েছে। একটু সামান্য আমি বিট লবণ দিয়ে দেবো, লেবুটা দিয়েছি তার জন্য আমি একটু সামান্য বিট লবণ দেবো। এই দেখুন বন্ধুরা, সামান্য একটু আমি বিট লবণ দিয়ে দিলাম। আমি বিট লবণটা দিতাম না, খালি লেবুটা দিয়েছি, তাই অত সুন্দর একটা সুস্বাদু একটা জিনিসের মধ্যে একটু বিট লবণ দিলে মানে খুব জমে যাবে। এই দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে আমার বেলের শরবতটা আমার হয়ে গেল। বন্ধুরা আমি দেখুন কত সুন্দরভাবে বেলের শরবতটা বানালাম, আপনারা ঠিক এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, হেব্বি লাগবে বন্ধুরা বেলের শরবত। তারপরে এই গরমের সময় ঘরে যদি 1 গ্লাস করে এরকম বেলের শরবত পাওয়া যায়, আহা দুর্দান্ত লাগবে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে।